আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বর্ণলিপি একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিক হলো ষষ্ঠ সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট। সো ফার্স্ট অফ অল আমরা অ্যাসাইনমেন্টের বিস্তারিত বুঝি। এটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্ট নাম্বার 1। অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দৈনন্দিন ব্যবহারে আমাদের জীবনযাত্রার পরিবর্তন। অ্যাসাইনমেন্টের নির্দেশনা দেওয়া আছে। অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। সো প্রথম ধাপটি দেওয়া আছে ব্যক্তিগত এবং সামাজিক যোগাযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বর্ণনা করতে হবে। দ্বিতীয় নাম্বার দেওয়া আছে শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করতে হবে। তৃতীয় নাম্বার দেওয়া আছে চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে হবে। এবং 4 নাম্বার নির্দেশনা দেওয়া আছে ব্যাংকিংয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। সো এটি ছিল আমাদের প্রশ্ন। এখন আমরা মূল বক্তব্যে চলে যাব। মূল অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিও আপডেট পেতে আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সো মূল অ্যান্সারে যাওয়ার আগে আমরা কীভাবে কাভার পেজটি তৈরি করবো সেটা দেখে নিই। ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2022, শ্রেণী ষষ্ঠ, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অ্যাসাইনমেন্ট নাম্বার 1, শিরোনামটি হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দৈনন্দিন ব্যবহার আমাদের জীবনযাত্রা পরিবর্তন। আমাদের 1 নম্বর নির্দেশনা ছিল ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আধুনিক জীবনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত। যেমন সকালে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম ব্যবহার করা, ঘরে বসেই দেশ বিদেশের খবর পাওয়া, মোবাইল ফোনে কথা বলা, ঘরে বসেই পরীক্ষার ফলাফল হাতে পাওয়া। এটা ছিল আমাদের নির্দেশনা 1। এবার হচ্ছে নির্দেশনা 2-এ শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বর্ণনা করতে হবে। শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সর্বাধিক। ঘরে বসেই অনলাইনে পাঠদান, পরীক্ষা গ্রহণ, ক্লাস করা যাচ্ছে। অনলাইনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া থেকে শুরু করে পরীক্ষার ফলাফল হাতে পাওয়া যাচ্ছে। বই হারিয়ে গেলেও ইবুক থেকে যখন তখন বই ডাউনলোড করা যাচ্ছে। শিক্ষার্থীদের যে কোনো সমস্যার সমাধানে এখন ইন্টারনেট ও ওয়েবসাইট থেকেই পাওয়া যাচ্ছে। তৃতীয় নির্দেশনায় দেওয়া ছিল চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা। চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অপরিসীম। প্রযুক্তির উন্নয়নের ফলে সারা বিশ্বে এখন চিকিৎসা পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে। খুব সহজে ও অল্প সময়ের মধ্যেই রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করা যাচ্ছে। রোগীর দেহাভ্যন্তরে রোগ সহ বাইরের রোগ খুব সহজেই নির্ণয় করা সম্ভব হচ্ছে। দেহের ভিতরের রোগ নির্ণয়ের জন্য উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করে করানো হচ্ছে আলট্রাসোনোগ্রাম, ইসিজি, ইকো, এন্ডোস্কোপি ইত্যাদি। এছাড়াও ঘরে বসেই এখন চিকিৎসার মাধ্যমে মানুষ সব ধরনের জটিল রোগের চিকিৎসা পাচ্ছে। সো 4 নাম্বার নির্দেশনা দেওয়া ছিল ব্যাংকিংয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে মানুষ এখন ব্যাংকিং সেবায় খুবই সন্তুষ্ট। ব্যাংকিংয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান বলে শেষ করার নয়। একটা সময় ছিল মানুষ ব্যাংকে গিয়ে টাকা পাঠাতো। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে মানুষের দরকার হতো অনেক কাগজ কলমে ফর্ম পূরণ করা। এখন বর্তমানে তা আর করতে হয় না, সব অনলাইনে সম্ভব হচ্ছে। প্রযুক্তির অবদানে এখন ঘরে বসেই মানুষ টাকা পাঠাতে পারে। বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদির বিল দিতে মানুষকে যেতে হতো অফিসে, কিন্তু এখন মোবাইল ফোন থেকেই খুব সহজে এসব বিল পরিশোধ করা যাচ্ছে। এভাবেই প্রযুক্তি ব্যাংকিং খাতে আমাদের জীবনকে করেছে সহজতর। সো এই ছিল আমাদের মূল অ্যান্সার। খুব সহজ ও শর্টভাবে আমি লেখার চেষ্টা করেছি। এতটুকু দিলেই তোমরা ফুল অ্যান্সার পেতে পারো। আমাদের আজকের অ্যাসাইনমেন্টের বিস্তারিত আলোচনা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করার অনুরোধ রইল। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দাও, আমরা যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। তোমাদের পরবর্তী ভিডিও আপডেট পেতে বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিও আপডেট পেতে বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।